নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম একটা রেসিপি, সেটা হলো মটন কারি। প্রথমে মাংসটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর সেটাকে দই দিয়ে আধা ঘন্টার মতো আমি মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন। এরপর প্রেসার কুকারে ওটা দিয়ে দিয়েছি। একটু সাদা তেল, একটু বাটা মশলা ওটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা 5টা হুইসেল দিয়ে নেব। তারপর যেহেতু আমি মটন কারিটাতে আলু ইউজ করব, তাই বড় বড় করে আলুগুলো কেটে নিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তাতে ফোড়নে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। তারপরে গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার আসে। আর এখানে মাংসটা আর মাংস সেদ্ধের জলটা আলাদা করে রেখেছি। তো তারপরে দিয়ে দিলাম টমেটো বাটাটা। ততক্ষণ পর্যন্ত টমেটো বাটাটা ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব বাটা মশলাটা। এই বাটা মশলার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এটা ভেজে নেব। এটাও একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে রেগুলার যে মশলাগুলো ইউজ করব। এখানে জিরে গুঁড়োটা আর ইউজ করব না, কারণ জিরেটা আমি বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো ইউজ করলাম। এরপরে দেব ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে যাতে পুড়ে না যায় সেজন্য একটু জলও দেব। আর দেব পরিমাণ মতো নুন। আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব চিনি। এই জলটা দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগে আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে কষানো, আমার যেহেতু মাংসটা সেদ্ধই আছে তো বেশি সময় লাগবে না। আর এই যে মাংস সেদ্ধের জলটা এটা দিয়ে দিয়েই কষানো হবে। তেল ছেড়ে গেছে, মাংস মোটামুটি রেডি। তো দেখতে থাকুন, কেমন লাগলো জানাবেন। রেডি হয়ে গেছে আমার মটন কারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।